তাহলে এই মুহূর্তে কি আমি ধরে আছি 2024 সালের সবচেয়ে সেরা ডিভাইস? কারণ Qualcomm Snapdragon 8 Gen 3 আপনি এত কম দামে পান নাই। শুধু এইটুকুই না ভাই, এই ফোনের যে ডিসপ্লেটা সেটাও দুর্দান্ত। 144 হার্টজ হাই রিফ্রেশ রেট LTPO প্যানেল, 4500 নিটস পিক ব্রাইটনেস রয়েছে এখানে। এমনকি এই ফোনের ক্যামেরাতেও 50 মেগাপিক্সেলের মেইন শুটার যেটা, সেটাও সনির। 8K তে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন। 12GB 16GB র্যাম রয়েছে 6100 mAh এর ব্যাটারি, 120 ওয়াটের চার্জার থাকছে, স্টেরিও স্পিকার রয়েছে, আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। আর কি বলবো ভাই, মানে মোট কথা আমরা যা চাই একটা মিড রেঞ্জ হাই মিড রেঞ্জ প্রাইস পয়েন্টে, একটা ফ্ল্যাগশিপ কিলার থেকে সবকিছুই দেওয়ার চেষ্টা করছে এই ডিভাইস। কোন ডিভাইস জানেন? নিও আইকিউ নিও 10, যেটা বর্তমান সময়ে সবচাইতে হাইপে রয়েছে। এবং আমার মনে হয় 2025 সালে বাংলাদেশ, ইন্ডিয়া, আশেপাশের দেশগুলোতে সবচাইতে বেশি সেল হওয়ার পসিবিলিটি আছে এই ডিভাইসটাই। এই ফোনটার 3টা কালার ভেরিয়েন্ট পাওয়া যায়, ব্ল্যাক, হোয়াইট এবং অরেঞ্জ। এটা হচ্ছে অরেঞ্জ কালার ভেরিয়েন্ট, বেশ বোল্ড টাইপের। এই ডিজাইনটা অনেকের কাছে ভালো লাগতে পারে। ফোনটা খুব বেশি মোটা না, 6100 mAh ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটা কিন্তু বেশ স্লিম। ওজনের দিক থেকে 199 গ্রামের ডুয়াল সিম সাপোর্টেড এই ডিভাইসটার বডি ফ্রেম এটা প্লাস্টিকের উপরে কোটিং করা আছে, মেটাল কোটিং করা, যার ফলে আপনার কাছে মেটাল টাইপের একটা ফিল মনে হবে আর কি। প্রয়োজনীয় পোর্টস এন্ড বাটন সবকিছু আছে, 3.5 mm হেডফোন জ্যাক বাদে আর কি। এখানে আইআর ব্লাস্টার সেন্সর রয়েছে। রিয়ারে আমরা মূলত দুইটি ক্যামেরা দেখছি, দুইটাই কাজের। আর এই রিয়ার প্যানেলটা গ্লাসের। এখানে ফিঙ্গারপ্রিন্ট বসলেও খুব একটা দেখা যায় না, হালকা পাতলা বসবে, তবে খুব একটা চোখে পড়ে না আর কি। ডিসপ্লেটা ফ্ল্যাট, চিন বেজেল এই লেভেলের ন্যারো, সাইজ 6.78 ইঞ্চ LTPO অ্যামোলেড প্যানেল, যেখানে 1 বিলিয়ন কালার সাপোর্ট পাওয়া যাচ্ছে। এমনকি 144 হার্টজ হাই রিফ্রেশ রেট দিচ্ছে এই ডিসপ্লেটা। HDR10 প্লাসের এই ডিসপ্লেতে আমরা 4500 নিটস পিক ব্রাইটনেস পাবো। তবে এই ফোন মাত্রই প্রোডাকশন খুবই ভালো এবং পাঁচল কাটারটাও ছোট, প্লাস চিন বেজেল ন্যারো হওয়াতে ওভারঅল এইটার ডিসপ্লে থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আর 144 হার্টজ ওইটা আবার চেক করে দেখেছি, ওই জায়গাটা ঠিকঠাক আছে। তবে ভাই কাগজে কলমে দাম অনুযায়ী ডিসপ্লে কিন্তু জোস। ও বাই দ্য ওয়ে, দামটাই তো বলা হলো না। মাত্র যেহেতু দেশে আসছে, দাম এই মুহূর্তে একটু বেশি, আনস্টেবল দাম। এই মুহূর্তে এইটার 12256GB ভ্যারিয়েন্টের দাম রয়েছে 48,000 টাকা। তবে ডে টু ডে এটা চেঞ্জ হবে, তো যারা কেনার চিন্তা ভাবনা করছেন অবশ্যই আপনারা একটু যোগাযোগ করবেন ফোনে, সেক্ষেত্রে আরো ক্লিয়ার হয়ে যাবে। অপারেটিং সিস্টেমে Origin OS 5 বেসড অন Android 15। যেহেতু এটা চাইনিজ ভ্যারিয়েন্টের ফোন, সুতরাং আমরা এখানে Origin OS পাচ্ছি। ইন্ডিয়াতে আসলে এটা চেঞ্জ হয়ে যাবে, আপনারা জানেন। বাট Origin OS নিয়ে মনে হয় না তেমন কোনো প্যারা থাকবে আপনাদের, কারণ এটা মোটামুটি ক্লিন একটা UI। এবং হ্যাঁ, চাইনিজ ভ্যারিয়েন্টে অবশ্যই আমরা কিছু চাইনিজ ব্লোটার পাই, সেগুলো আছে। ওগুলো ভালো না লাগলে আনস্টল করে ফেলবেন। আর এখানে কিন্তু প্লে স্টোর ছিল না, যেটা আমরা গুগল থেকে ডাউনলোড করে নিয়ে দেন আমরা প্লে স্টোরের মাধ্যমে অন্য অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করে নিয়েছি, তাতে করে সমস্যা হয়নি। এমনকি এই ফোনটাতে আসার পরে আমি বিকাশ, তারপর হচ্ছে ফুড পান্ডার মতো অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করে চেক করে দেখছিলাম, সেগুলোও কিন্তু চলছে ঠিকঠাকভাবে। তারপরে এই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই সফটওয়্যারগত কোনো ইস্যু আছে কিনা বা কোনো ধরনের অ্যাপে বাংলাদেশে সমস্যা করছে কিনা, সেগুলো নিয়ে বিস্তারিত জানা যাবে আরেকটু সময়ের পরে, যখন ফুল রিভিউটা আসবে, প্রপার টেস্টিং এর পরে আপনারা এগুলো জানতে পারবেন। তবে ভাই আসল জায়গা পারফরম্যান্স সেকশন, Qualcomm Snapdragon 8 Gen 3 রয়েছে এখানে। এবং আমরা এখানে আন্তত বেঞ্চমার্ক স্কোরটাও দেখছিলাম, 20,000 প্লাস স্কোর চলে আসছে এরকম প্রাইস পয়েন্টের একটা ডিভাইসে। পাশাপাশি এইটা কিন্তু LPDDR5X এর র্যাম দিচ্ছে, আর UFS 4.0 হলো স্টোরেজ টাইপ। আবার দেখলাম ওয়েবসাইটের তথ্য অনুযায়ী আপডেটের পরে UFS 4.1 স্টোরেজ টাইপে যাবে এটা, যত সম্ভব 1TB ভ্যারিয়েন্টটা। তবে এই ডিভাইস পাওয়া যায় কিন্তু 16 এবং 12GB র্যামে, সেই সাথে 256, 512 এবং 1TBতে। আলাদা করে কোনো মেমোরি কার্ড ব্যবহার করার সুযোগ নেই। সুতরাং আপনার কত জিবি র্যাম, কত জিবি স্টোরেজ দরকার, সে ব্যাপারটা এনশিওর করেই আপনি কিনবেন। এই প্রসেসর তো জানেনই এটা পারফরমেন্স কেমন। গত 1 বছর ধরে ফ্ল্যাগশিপ প্রসেসর অ্যান্ড্রয়েডের জন্য এটাই ছিল এবং এটার পারফরমেন্স ওই সর্বোচ্চ লেভেলেরই দেওয়ার কথা। তারপরও এই ফোনের অপটিমাইজেশন কি হয় সেটা জানা যাবে। আমরা টুকটাক একটু গেম টেম প্লেও করে দেখছিলাম, দুর্দান্ত রেজাল্ট পেয়েছি। এমনকি খুব আহামরি হিট জেনারেট করতে দেখিনি এই ফোনকে কিন্তু। ক্যামেরা রিয়ারে দুইটা শুটার, মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল IMX921, পরবর্তী শুটার হলো গিয়ে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড শুটার। আমি মিস করছি একটা টেলিফটো জুম লেন্স, যেটা থাকলে পরে আমি একদম প্রপারলি বলতে পারতাম সব দিক থেকে ঝাঁকানাকা। এই একটা জায়গায় কমতি আমরা পাচ্ছি কিন্তু অলরেডি। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে 16 মেগাপিক্সেলের শুটার, তবে মেইন ক্যামেরা আপনি আবার 8K তেও রেকর্ড করতে পারবেন, আর 4K তেও রেকর্ড করার সুবিধা পাচ্ছেনই। কিছু ছবি আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা কমেন্ট করে জানাবেন এই ছবিগুলো দেখে আপনাদের কি মনে হয়, কোন কোন জায়গায় কমতি আছে। মাঝে মাঝে আমরা বলি ডিটেল ভালো আছে, ডাইনামিক রেঞ্জ ভালো আছে, আজকে একটু আপনারা রিভিউ দেন তো যে এই ছবি দেখে আপনাদের কি মনে হচ্ছে। মতামত অবশ্যই কিন্তু জানাবেন দাম অনুযায়ী, যখন দাম হয় 48,000 টাকা। স্টেরিও স্পিকার আছে, সাউন্ড কোয়ালিটি বেশ ভালো, বেশ লাউড অ্যান্ড ক্লিয়ার, প্রায় ব্যালেন্স টাইপের সাউন্ড দেয়, একটু বেশি বাট ভালো লাগবে তারপরও। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বলছিলাম, পজিশন আমার কাছে ঠিকঠাকই লাগছে, ফাস্ট এবং একুরেট। 6100 mAh এর সিলিকন কার্বন ব্যাটারি রয়েছে, দ্যাটস ওয়াই এই ফোন এত পাতলা রেখেও 6100 দেওয়া সম্ভব হয়েছে। আর চার্জার হিসেবে 120 ওয়াটের, তো মানে এই জায়গায় কোনো কমতিই নেই, আপনি বড় চার্জার বড় ব্যাটারি পাচ্ছেন। আর হ্যাঁ, একটা ব্যাপারে মিস করে গেছি, মেইন ক্যামেরায় কিন্তু OISও আছে। তো দেখুন এই ডিভাইসটার মানে যদি দাম অনুযায়ী এর আশেপাশে যারা কম্পিটিটর রয়েছে আর কি তাদের সাথে কম্পেয়ার করে বলি, এই ফোনটার দাম এখন কত? 48,000 টাকা। এটা
ডেফিনেটলি কমবে, খুব শীঘ্রই কমলে পরে এটা তখন মানে কম্পেয়ার তো করবেন আশেপাশের ডিভাইসগুলোর সাথে, 45-এর আশেপাশে ধরুন কম্পেয়ার করলেন, সেই ক্ষেত্রে এটা বেশ কিছু জায়গায় এগিয়ে থাকবে। আর কমতির জায়গায় বলতে আমার যেটা মনে হচ্ছে ইনিশিয়ালি সেটা হচ্ছে টেলিফটো জুম লেন্সটাই আমরা কমতি দেখছি।